আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। গৌসে পাকের কারামত নিয়ে আরো একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে যারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন সকলকে জানাই স্বাগত। নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখবেন ইনশাআল্লাহ। নিয়ত করে নেই হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির ফয়েজে বরকত কৃপা দৃষ্টি পাওয়ার নিয়তে ইনশাআল্লাহ আমরা তার কারামত শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। দুরুদে পাকের ফজিলত আমরা জেনে নেই। রাহমাতুল আলামিন শাফিউল মুজলিমিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য এক কিরাত সওয়াব লিখে দেন। আর এক কিরাত হচ্ছে উহুদ পাহাড় সমপরিমাণ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক, আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা কালক্ষেপণ না করে হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর কারামতের দিকে যাব। সরকারে বাগদাদ হুজুরে গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করেন যে একদা আমি জঙ্গলের দিকে রওনা দিলাম। সেখানে কয়েকদিন অবস্থান করলাম। খানা পিনার কিছুই ছিল না, খুব তৃষ্ণার্ত হয়ে পড়লাম। ওই সময় আমার মাথার উপর এক টুকরো মেঘ এসে প্রকাশ পেল এবং কয়েক ফোঁটা বৃষ্টির পানি পতিত হলো, যা আমি পান করলাম। এরপরে মেঘ থেকে হঠাৎ একটি নুরানি চেহারা প্রকাশ পেল, যার ফলে আসমানের এক পার্শ্ব আলোকিত হয়ে গেল এবং তা থেকে একটি আওয়াজ বের হলো, হে আব্দুল কাদির, আমি প্রভু, আমি আজকে থেকে তোমার জন্য সকল অবৈধ কাজকে বৈধ করে দিলাম। পরবর্তী আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি এটা শুনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করলাম, অর্থাৎ আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তানের প্রতারণা থেকে আশ্রয় প্রার্থনা করছি। সাথে সাথে সমস্ত আলো একেবারে বিলীন হয়ে গেল এবং সে ধোঁয়ার রূপ ধারণ করলো এবং আওয়াজ আসলো, হে আব্দুল কাদির, ইতোপূর্বে আমি ৭০ জন আউলিয়া কিরামকে এভাবে পথভ্রষ্ট করে দিয়েছি, কিন্তু তোমার জ্ঞান আজকে তোমাকে রক্ষা করেছে। তখন সাইয়েদুনা গাউসে আজম বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, আমি বললাম, হে অভিশপ্ত শয়তান, আমাকে আমার জ্ঞান নয় বরং আল্লাহর অনুগ্রহ আমাকে বাঁচিয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রকৃতপক্ষে শয়তান খুব চালাক, প্রতারক, আমাদের প্রকাশ্য শত্রু। সে বিভিন্ন নজরবন্দি, ভেলকিবাজি এবং বিভিন্ন ধোঁকা দিয়ে থাকে। তার ধোঁকা থেকে আমাদেরকে সর্বদা সজাগ থাকা চাই। আপন জ্ঞান ও চতুরতার উপর কোন রকম নির্ভর না করে আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার অনুগ্রহের উপর পূর্ণ দৃষ্টি রাখা চাই। যার নিকট সম্পদ রয়েছে তার কাছে চোর তো আসবেই, আর যার ঈমান নামক দৌলত থাকবে তার কাছে ঈমান চোর, ঈমান লুণ্ঠনকারী শয়তান অবশ্যই আসে। যার ঈমান যত অধিক ধীর হবে তার কাছে নেকির ভান্ডার অধিক হবে এবং শয়তানও তার উপর জোর খাটাবে খুব বেশি করে। আমাদের পীরদের পীর হুজুর গাউসে আজম বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর কাছে ঈমান ও আমলের ভান্ডার দেখে অভিশপ্ত শয়তান বারবার ডাকাতি করার অপচেষ্টা করেছিল, কিন্তু সে নিষ্কাম ও নিষ্ফল হয়েছে। আলহামদুলিল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা আরেকটি গৌসে পাক রহমতুল্লাহের ঘটনা অবলোকন করে শুনি। পীরদের পীর, পীরের দস্তগীর, রওশন জমির, কুতুবে রব্বানি, মাহবুব সুবহানি, পীরে লাসানি, কিন্দিলে নুরানি, গৌসে সমদানি, পীরে পীরা, মীরে মীরা, আশাক আবু মুহাম্মদ সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি নিয়ামতের প্রকাশ ও ভালোবাসা পোষণকারীদের উপদেশের জন্য ইরশাদ করেছেন, যে সময় আমার দিবারাত্রি জঙ্গলে কাটতো সে সময় শয়তান ভয়ানক আকৃতিতে
বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে দল বেঁধে আমার উপর আক্রমণ চালাত। এমনকি আমার উপর আগুন পর্যন্ত বর্ষণ করত। আমি আল্লাহ তাআলার দয়ায় তাদের পিছে দৌড় দিলে তারা বিক্ষিপ্ত হয়ে পালিয়ে যেত। কখনো শয়তান একা এসে আমাকে বিভিন্নভাবে ভয় প্রদর্শন করত, ধমক দিত আর বলতো, এখান থেকে চলে যাও। আমি তাকে খুব জোরে থাপ্পড় মারলে সে পালিয়ে যেত। অতঃপর আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বললে সে জ্বলে যেত। এই ঘটনাগুলো বাযাতুল আসরার ওয়া মাদানুল আনওয়ার পৃষ্ঠা 156 মধ্যে উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা হুজুর গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইকে বিভিন্ন এই শয়তানের অপচেষ্টা থেকে বাঁচিয়েছেন। আমাদেরকেও আল্লাহ তাআলার অনুগ্রহের প্রতি বিশ্বাস রাখা চাই, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও শয়তানের শয়তানি থেকে, শয়তানি ধোঁকা থেকে, শয়তানি প্রচারণা থেকে আমাদেরকে হেফাজত করেন। আসুন আমরা আরেকটি ঘটনা অবলোকন করি। হুজুর গৌসে আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, একদা ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট এক লোক, যার শরীর থেকে বিশ্রী দুর্গন্ধ বের হচ্ছিল, সে আমার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, আমি ইবলিস, আপনার খিদমত করার জন্য উপস্থিত হয়েছি, কেননা আপনি আমাকে আর আমার অনুচরদের পরাস্ত করে দিয়েছেন। আমি বললাম, দূর হয়ে যা, কিন্তু সে চলে যেতে অস্বীকার করল। ইতিমধ্যে একটি অদৃশ্য হাত প্রকাশ পেল, যা তার মাথার উপর এমন সজোরে আঘাত করলো, যার ফলে সে জমিনে ধসে গেল। কিন্তু পরক্ষণে সে আঙ্গুরে স্প্লিঙ্গ হাতে নিয়ে আমার উপর আক্রমণ করলো। এমন সময় নেকাব পরিহিত ঘোড়ার উপর এক সাওয়ারি ব্যক্তি তাশরিফ আনলেন, আর তিনি আমাকে একটি তলোয়ার দিলেন। তা দেখে শয়তান ভয়ে পালায়ন করল। সরকারে বাগদাদ হুজুর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, একবার আমি দেখলাম যে শয়তান দূরে বসে নিজের মাথার উপর মাটি উড়াচ্ছে আর কাঁদতে কাঁদতে বলছে, হে আব্দুল কাদির, আমি আপনার কাছ থেকে নিরাশ হয়ে গেলাম। আমি বললাম, হে অভিশপ্ত, দূর হও। তুমি যত মায়া কান্নাই করো না কেন, আমি কখনো তোমার ব্যাপারে ভয়হীন হব না। শয়তান বলল, আপনার এই কথাটি আমার সবচেয়ে বেশি অপ্রিয়। এরপরে সে আমার উপর অনেক ফন্দি ছলচাতুরি প্রকাশ করলো, আর আমি জিজ্ঞাসা করাতে সে বলল, এই হলো দুনিয়ার জাল, যা দিয়ে আমি আপনার মতো লোকদের শিকার করি। আমি 1 বছর পর্যন্ত আপনাকে আমার এই জালে আটকানোর চেষ্টায় রত ছিলাম, কিন্তু ইতিমধ্যে আমার সমস্ত জাল নষ্ট হয়ে গেল। অতঃপর আমার চতুর্দিকে অনেক উপকরণ প্রকাশ পেল। আমি জিজ্ঞাসা করি, এটা কি? উত্তরে সে বলল, এগুলো আপনার সাথে সম্পর্কিত সৃষ্ট জীবের উপকরণ, অর্থাৎ সৃষ্ট জীবের ভালোবাসা। সুতরাং এই উপায় অবলম্বন করে আমি 1 বছর চেষ্টা করলাম, কিন্তু এ সকল ফন্দিও নষ্ট হয়ে গেল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, বাস্তবিকই নফস শয়তান এমন একটি বস্তু যাকে পরাস্ত করা অনেক কঠিন রয়েছে। বাস্তবিকই নফস শয়তানকে দূর করা এত সহজ নয়। আমাদের গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শয়তানের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য বছরের পর বছর চেষ্টা করেছেন, সাধনা করেছেন। এর দ্বারা ওই সব লোকদের জন্য বড় শিক্ষণীয় বিষয়, আমাদের জন্য শিক্ষণীয় বিষয় যে আমরা কি সাধনা করেছি, আমরা কি কাজ করেছি শয়তান থেকে, শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য। যে শয়তান আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন উপকরণ দিয়ে, বিভিন্ন বস্তু দিয়ে আমাদেরকে ধোঁকায় ফেলার চেষ্টা করে থাকে, আমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করে থাকে, আল্লাহর ইবাদত থেকে গাফিল করে থাকে, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা থেকে আমাদেরকে গাফিল করে থাকে, আমাদেরকে শয়তানি কাজে লাগিয়ে দিয়ে থাকে, আমাদের একে অপরের সাথে মারামারি কাটাকাটি লাগিয়ে দিয়ে থাকে, আমাদের একে অপরের মাঝে হিংসা বিদ্বেষ যে তৈরি করে দেয়। আমাদেরকে যেই শয়তান পিতা পুত্রের মাঝে, মা বাবার মাঝে, আমাদেরকে ভাই বোনের মধ্যে, ভাই ভাইয়ে ঝগড়া বিবাদ সৃষ্টি করে দেয়, সেই শয়তানের আক্রমণ থেকে আমরা হেফাজত হওয়ার জন্য কি করেছি? অনেকদিন মাদানী পরিবেশে আমরা থাকি, আশিকান রসুলদের সঙ্গ অবলম্বন করেছি, মাদানী কাফেলায় সফর করেছি, কিন্তু নফস শয়তানের কবল হতে আমরা মুক্ত হতে পারিনি। আল্লাহর রহমতের উপর ভরসা রেখে
সংশোধনের জন্য আমাদের সারা জীবন চেষ্টা চালিয়ে যেতে হবে, কিছু সময়ের জন্য নয়, বহুত সময়, অনেক সময় ধরে আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে, অনেক সময় ধরে আমাদেরকে এই কাজগুলো করতে হবে, অনেক সময় ধরে আমাদেরকে নিজেকে সংশোধন করতে হবে। কেননা বর্তমান সময়ে শয়তানের চাল থেকে বাঁচা বড় মুশকিল হয়ে দাঁড়িয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইকে যেভাবে শয়তান বিভিন্নভাবে আক্রমণ করেছেন, অদৃশ্য হাত দিয়ে, বিভিন্নভাবে কষ্ট দিয়ে, মেঘের খণ্ড দিয়ে, আমি প্রভু বলে বিভিন্নভাবে যে কষ্ট দিয়েছে, শয়তানের যে জাল বিছিয়ে দিয়েছে তাকে ধোঁকা দেওয়ার জন্য, আমাদের কি দিচ্ছে না? আমাদেরকে অহর দিচ্ছে। এই শয়তানের জাল থেকে হেফাজত হওয়ার জন্য আমাদেরকে সর্বক্ষণ আল্লাহ তাআলার জিকিরের কাজের মধ্যে লিপ্ত থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে, বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করতে হবে, লা হাওল শরীফ বেশি বেশি পাঠ করতে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করতে হবে। তাহলে ইনশাআল্লাহ শয়তান আমাদের থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কখনো গাছের পাতা খেয়ে দিন যাপন করেছেন, কখনো কিছু না খেয়ে দিন যাপন করেছেন, শুধু পানি পান করে দিন যাপন করেছেন। মহান আত্মত্যাগের মাধ্যমে উনি ইবাদত ও রিয়াজত করেছেন। সরকারে গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি এর নিয়ামতের পর্যালোচনা এবং আপন মুরিদদের উপদেশের জন্য ইরশাদ করতেন, আলহামদুলিল্লাহ, আমি 25 বছর ইরাকের বিরান ভূমিতে ভ্রমণ করেছি, আর 40 বছর পর্যন্ত ঈশান নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছি। 15 বছর প্রতিদিন ঈশান নামাজের পর নফল নামাজে 1 খতম কোরআন শরীফ তিলাওয়াত করতাম। শুরুতে আপন শরীরে রশি বেঁধে তার উপর প্রান্ত দেয়ালের সাথে খুঁটির সঙ্গে বেঁধে রাখতাম। যখনই চোখে ঘুম আসতো, রশির সাথে ঝাটকা খেয়ে আমার চোখ খুলে যেত। এক রাতে আমি নিয়মিত আমল সমূহ করা মনস্থ করলে নফস আমার মধ্যে অলসতার ভাব সৃষ্টি করে বলল যে কিছুক্ষণ ঘুমিয়ে পরে উঠে ইবাদত করার পরামর্শ দিল। যে স্থানে অন্তরে ধারণা আসলো, ওই স্থানেই ওই সময় এক পায়ে দাঁড়িয়ে আমি 1 খতম কোরআন শরীফ তিলাওয়াত করে ফেললাম। সুবহানাল্লাহ বিহামদিহি। গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ভালোবাসার দাবিদারগণ আপনারা দেখলেন তো। সরকারে বাগদাদ হুজুরে গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি কিভাবে ইবাদতে লিপ্ত থাকতেন। এখন আমরা যদি আল্লাহর পানা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে না পারি, তবে কি রকম গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর আশিক হলাম। এজন্য মনে রাখবেন, আল্লাহর ওলিদের আশিক হওয়া, কাদেরিয়া সিলসিলায় বায়াত হওয়া। আমি কাদেরিয়া তরিকাতে আছি বলে বেড়াই, কিন্তু নামাজ 5 ওয়াক্ত পড়ি না। আমি কাদেরিয়া সিলসিলাতে আছি, কিন্তু আমি মিথ্যা কথা বলি। আমি আল্লাহর ওলিদের পদাঙ্ক আমরা অনুসরণ করি না। সেজন্য মনে রাখবেন যে শুধু এই কথা বললেই নয় যে আমি কাদেরিয়া সিলসিলাতে বায়াত হয়েছি, বাস বেড়া পার হয়ে যাবে না। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, ইবাদত বন্দি করতে হবে, মা বাবার খিদমত করতে হবে, হালাল হারাম বেঁচে চলতে হবে। তখনই কেবল আপনি কি কাদেরিয়া সিলসিলার যে হক, সে হক আদায় করলেন। কেননা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কেমন ইবাদত গুজার ছিলেন, কেমন পরহেজগার ছিলেন, কেমন মুত্তাকি ছিলেন। তিনিও আমাদেরকে ইবাদত করার জন্য, পরহেজগারিতা অবলম্বন করার জন্য, কোরআনে পাকের তিলাওয়াতের জন্য, নামাজ আদায়ের জন্য, নফল ইবাদতের জন্য পরামর্শ দিয়েছেন এবং বলেছেন তার কিতাবের মধ্যে পাওয়া যায়। তো আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা আমরাও বেশি পরিমাণে ইবাদত বন্দিগির মধ্যে নিজেকে শামিল করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা আরেকটি ঘটনা শ্রবণ করে নিই। পীরদের পীর রওশন জমির শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি মাসের 27 তারিখ রোজ বুধবার, জিলহজ মাসের 27 তারিখ রোজ বুধবার 529 হিজরিতে সোনেজিয়া কবরস্থানে আপন ওস্তাদ মহোদয় হযরত সাইয়েদুনা শেখ হাম্মাদ রহমতুল্লাহ তাআলা আলাইহি উলামা ও ফকিরদের কাফিলের সাথে তাশরীফ আনলেন এবং অনেকক্ষণ দাঁড়িয়ে দোয়া করলেন। এমনকি রোদ অত্যন্ত প্রখর হয়ে গেল। যখন ফিরে আসলেন, তার রহমতুল্লাহ তাআলা আলাইহি নুরানি চেহারায় আনন্দ ভাব প্রকাশ পেল। যখন তার নিকটে দীর্ঘক্ষণ দোয়ার কারণ জিজ্ঞাসা করা হলো, ইরশাদ করলেন, 15 শাবানুল মুআজ্জম 499 হিজরি রোজ জুমাবার
জুমার নামাজ আদায় করার জন্য এই মাজারে বিশ্রামরত আমার উস্তাদ সৈয়দনা হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি এর সাথে একটি কাফেলা জামিউর রুসাফার দিকে রওনা হয়েছিলেন। পথিমধ্যে একটি নদীতে সেতু অতিক্রমের সময় হঠাৎ করে শেখ হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি আমাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিলেন। প্রচন্ড শীতের দিন ছিল। আমি বিসমিল্লাহ পাঠ করে জুমার গোসলের নিয়ত করে নিলাম। কোন রকম পানি হতে উঠে আসলাম আর আপন সুফ অর্থাৎ পশমি কাপড়ে জুব্বা নিং দিয়ে কাফিলার নিকট পৌঁছলাম। শেখ হাম্মাদ রহমতুল্লাহ আলাই এর মুরিদগণ রসিকতা করতে লাগলো। তিনি রহমতুল্লাহ আলাই তাদেরকে শাসালেন আর ইরশাদ করলেন, আমি আব্দুল কাদির হতে পরীক্ষা নিয়েছি, আমি তাকে পাহাড়ের মতো অটল পেয়েছি। হুজুর গৌসে পাক বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাই আরো ইরশাদ ফরমান যে আমি আমার শিক্ষক সৈয়দনা শেখ হাম্মাদ রহমতুল্লাহ আলাইকে তার নুরানি মাজারে হীরা জহরাতে পোশাক পরিহিত, মাথায় ইয়াকুত পাথরের তাজ পরে, হাতে সোনার চুড়ি আর পায়ে স্বর্ণের জুতো শরীফ পরিহিত অবস্থায় পেলাম। কিন্তু আশ্চর্যজনক দৃশ্য যা দেখলাম তা হলো তার ডান হাত অকেজো ছিল। আমার জিজ্ঞাসা উত্তরে বলল, এই হলো ওই হাত যে হাত দিয়ে আমি আপনাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিয়েছিলাম, আপনি কি আমাকে ক্ষমা করবেন? যখন আমি ক্ষমা করে দিলাম তিনি বলেন, আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করুন যাতে আমার ডান হাত সুস্থ হয়ে যায়। অতএব আল্লাহ তাআলার দরবারে আমি দোয়া করতে রইলাম, সাথে 5000 আউলিয়া কিরাম আপন আপন মাজারে আমিন এবং আমার সুপারিশ করতে রইলেন। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার ডান হাত ভালো করে দিলেন। এতে খুশি হয়ে তিনি আমার সাথে মুসাফা করলেন। বাগদাদি মুআল্লার মধ্যে যখন এই সংবাদ প্রসিদ্ধ হয়ে গেল, সৈয়দনা শেখ হাম্মাদ এর কিছু মুরিদের নিকট এটা কষ্টকর মনে হলো। তাই তারা সত্যায়নের জন্য দরবারে গৌসিয়াতের মধ্যে উপস্থিত হয়ে কিন্তু তার রহমতুল্লাহ আলাইহির প্রভাব প্রতিপত্তির সামনে জিজ্ঞাসা করার আর সাহস হলো না। পীরদের পীর রওশন জমির হুজুরে গৌসে আজম দস্তগীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই লোকদের অন্তরে খবর জেনে নিলেন যে গৌসে পাক স্বয়ং ইরশাদ করে, আপনারা দুজন শেখকে পছন্দ করে নেন যারা আপনাদের এই মাসালা সমাধান করে দিবেন। সুতরাং এই ব্যাপারটি সৈয়দনা শেখ ইউসুফ হামদানি আর হযরত সৈয়দনা শেখ আব্দুর রহমান কুর্দি রহমতুল্লাহ আলাইহি যারা কাশফের অধিকারী ছিলেন, ব্যাপারটি তাদের কাছে সুপর্দ করা হলো। আর হুজুরে গৌসে আজম রহমতুল্লাহ আলাইহির খিদমতে আরজ করা হলো, আমরা আপনাকে আগামী জুমা পর্যন্ত সুযোগ দিলাম যেন এই দুই হযরত আপনাকে সত্যায়িত করেন। ইনশাআল্লাহ আপনাদের এই মজলিসে উঠতেও হবে না, মাসালা সমাধান হয়ে যাবে। এই কথা বলে হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি নিজের মাথা মোড়ক নত করলেন। উপস্থিত লোকেরাও নিজের মাথা ঝুঁকালেন। ইতিমধ্যে সৈয়দনা শেখ ইউসুফ হামদানি রহমতুল্লাহ আলাইহি খালি পায়ে দুধ তাশরিফ আনলেন এবং ঘোষণা করলেন, আল্লাহ তাআলার হুকুমে এখনই আমার কাছে শেখ হাম্মাদ রহমতুল্লাহ উপস্থিত হয়েছেন এবং হুকুম দিয়েছেন তাড়াতাড়ি শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর মাদ্রাসায় গিয়ে সবাইকে এটা বলে দাও, শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আমার ব্যাপারে আপনাদেরকে যা বলেছেন তা সত্য বলেছেন। ইত্যবসরে শেখ আব্দুর রহমান কুর্দি রহমতুল্লাহ এসে গেলেন এবং তিনিও সৈয়দনা ইউসুফ হামদানি রহমতুল্লাহ আলাইহির মতোই বললেন। এতে সমস্ত লোকেরা হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি এর নিকট থেকে ক্ষমা প্রার্থনা করলেন। সুবহানাল্লাহ। এই ঈমান তাজাকারী ঘটনা আমাদের জন্য হিকমতের অগণিত মাদানী ফুল রয়েছে। মোট কথা হচ্ছে, ওস্তাদ কিংবা পীর ও মুর্শিদের পক্ষ হতে কখনো এরকম কোনো আচরণ পাওয়া গেলে যা বুঝে আসে না, এমতো অবস্থায় ধৈর্য সহনশীলতাকে আঁকড়ে ধরুন। এরকম যেন না হয় যে আপন ওস্তাদ ও পীরের বিরোধিতা করে নিজের আখিরাত বিনষ্ট হয়ে যায়। যেমন সরকারে গৌসে আদম রহমতুল্লাহ আলাইহির সম্মানিত উস্তাদ এরূপ হাড় কাঁপানো কনকনে শীতের মধ্যে নদীতে ফেলে দিলেন, তা সত্ত্বেও তিনি রহমতুল্লাহ আলাইহি ধৈর্য ধারণের সাথে সাথে জুমার গোসলের নিয়ত করে নিলেন এবং কোনো প্রকার অভিযোগও করেননি। আল্লাহ তাআলা আমাদেরকে এ সকল বুজুর্গদের কথা মেনে এর উপর আমল করা তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে এ সকল কারামত শ্রবণ করে এ থেকে শিক্ষণীয় মাদানী ফুলগুলো নিজের অন্তরের মাদানী গুলদস্তার মধ্যে সাজানো তৌফিক দান করুক। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং বড় পীর আব্দুল কাদের জিলানীর মুহাব্বত ভালোবাসা আমাদের অন্তরে রাখার মতো তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও কখনো উপস্থিত হব গৌসে পাকের কারামাত নিয়ে। আমাদের সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।